भोले बाबा पार करेगा, त्रिशूलधारी पार करेगा, भोले बाबा पार करेगा, जटाधारी पार करेगा, हर हर महादेव, हर हर महादेव। শ্রাবণ মাস। কখনো কখনো আকাশে ঘন কালো মেঘ জমে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হচ্ছে, আবার কখনো অগ্নিসম রোদের তেজে চারিদিক খাঁ খাঁ করছে। তবুও শয় শয় জলযাত্রী এই ঝড় বৃষ্টি আর রোদের তাপকে উপেক্ষা করে এগিয়ে চলেছে তারকেশ্বরে, বাবা তারকনাথের মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করতে। আর সেই দৃশ্য বাড়ির বাইরে বসে বসে উপভোগ করছে দুই ভাই বোন, লতা আর সমু। আচ্ছা দিদি, এই শ্রাবণ মাসেই সবাই কেন মহাদেবের মাথায় জল ঢালতে যায়? আরে শ্রাবণ মাস তো বাবার জন্ম মাস। ভক্তদের বিশ্বাস এই শ্রাবণ মাসে বাবার মাথায় দুধ জল ঢেলে বাবাকে সন্তুষ্ট করতে পারলে বাবা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। এমন সময় তারা দেখতে পায় জলযাত্রীদের মাঝে একটা বউ কাঁধে বাঁক নিয়ে খুব কষ্ট করে হাঁটছে। বউটির পা কেটে গেছে। ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা, শক্তি দাও বাবা, শক্তি দাও। মাঝপথে আমাকে এইভাবে হারিয়ে দিও না, আমাকে যে তোমার স্থানে পৌঁছতেই হবে, শক্তি দাও বাবা। কিন্তু সেই বউটি আর এক পাও এগোতে পারে না। তৃষ্ণায় তার গলা শুকিয়ে গেছে। সে সেখানেই বসে পড়ে। দিদি, বউটিকে দেখে মনে হচ্ছে খুব অসুস্থ হয়ে পড়েছে রে। তুই যা, তাড়াতাড়ি রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে আয়। এরপর লতা রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে এসে বউটিকে দেয়। বউটি এক নিঃশ্বাসে সব জলটুকু খেয়ে নেয়। তোমাদের অনেক ধন্যবাদ, সত্যি আমার তৃষ্ণায় গলা শুকিয়ে গেছিল। কিন্তু দিদি, তোমার যে পা কেটে গেছে, তুমি এতটা পথ হেঁটে যাবে কি করে? তুমি বরং স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি ফিরে যাও। না গো বোন, আমাকে যে বাবার থানে পৌঁছতেই হবে। আমার স্বামী যে বড়ই অসুস্থ। বাবার কাছে আমি আমার স্বামীর সুস্থতা কামনা করব। আমার বিশ্বাস বাবা আমাকে খালি হাতে ফেরাবেন না। এই কথা বলে বউটি আবার এগিয়ে চলে। বউটির ভক্তি আর বিশ্বাস দেখে দুই ভাই বোন অবাক হয়ে যায়। তারা আবার গিয়ে নিজেদের জায়গায় বসে। দেখেছিস ভাই, বাবা তারকনাথের কাছে কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছে। সমস্ত শারীরিক কষ্টকে উপেক্ষা করে জলযাত্রীরা এগিয়ে চলেছে। আচ্ছা দিদি, তারকেশ্বরের বাবার মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? আর বাবার এই মহিমার কথা কি করেই বা চারিদিকে ছড়িয়ে পড়লো? সে অনেক বড় কাহিনী, আজ থেকে প্রায় ৩০০ বছর আগেকার ইতিহাস। এরপর লতা তার ভাইকে তারকেশ্বরের বাবা তারকনাথের ইতিহাস বলতে থাকে। আজ থেকে আনুমানিক ৩০০ বছর আগেকার কথা। রামনগর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের বেশিরভাগ অঞ্চল ছিল জঙ্গলে ঘেরা। সেই সময় সুদূর বারাণসী থেকে কেশব হাজারি নামে এক রাজা সেখানে আসে, আর সেই ঘন জঙ্গল কেটে বিশাল প্রাসাদ তৈরি করে রাজত্ব শুরু করেন। সেই রাজার ছিল দুই পুত্র, বিষ্ণুদাস আর ভারমল্ল। একদিন রাজা তার দুই পুত্রকে ডেকে বললেন, তোমরা দুজন এখন যথেষ্ট স্বাবলম্বী হয়েছ। আমি এই রাজত্বের ভার তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা এই গ্রামের লোক তথা সমগ্র রাজ্যের লোকের যথাযথ সেবা করবে, প্রজাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবে। যথাজ্ঞা পিতা। এরপর একদিন রাজা কেশব হাজারি মারা যান। সিংহাসনের দায়িত্ব এসে পড়ে বিষ্ণুদাসের ওপর। কারণ তার ছোট ভাই ভারমল্লের রাজ্যপাঠের দিকে তেমন কোনো মন ছিল না। সে ছিল এক পশুপ্রেমিক, আর তার একটি বিশাল গোশালাও ছিল। আর সে সারাদিন চল কপিলা, এবার আমরা প্রাসাদে ফিরে যাই। তোর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই না?
কপিলা ছিল তার সব থেকে প্রিয় গরু। এরপর ভারমল্ল কপিলাকে নিয়ে প্রাসাদের দিকে ফিরতে থাকেন, কিন্তু জঙ্গল দিয়ে আসার সময় কপিলা একটা জায়গায় হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর কি যেন দেখতে থাকে। কি রে কপিলা, তুই দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে তো। এই কথা শুনে কপিলা আবার তার সাথে হাঁটতে থাকে। গোয়ালের এই সব গরুদের থেকে কপিলা সব থেকে বেশি দুধ দেয়, আর সেই দুধের স্বাদ অমৃত সমান। আহা, অমৃত অমৃত! সত্যি ভাই, তোমার গোশালার এই গরুর মধ্যে জাদু আছে। এমন অমৃত সম দুধ আমি কখনো খাইনি। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো, আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।